মিশরের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে উট, খেজুর গাছ আর পিরামিডের দৃশ্য। যে কোনো দেশের তুলনায় মিশরের ইতিহাস সবথেকে পুরনো হওয়ায় মিশরের সামরিক বাহিনীর ইতিহাসও পুরনো। বর্তমানে মুসলিম দেশগুলোর মধ্যে মিশর সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী মালিক। 2020 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী মিশর পৃথিবীর 9ম শক্তিধর দেশ। অন্যদিকে তুরস্কের অবস্থান 11তমতে। মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বে মিশর সবথেকে শক্তিশালী দেশ। ইউরোপ আমেরিকার সাথে এশিয়ার যোগাযোগের একমাত্র পথ সুয়েজ খাল মিশরের মালিকানায়, যার কারণে মিশর চাইলে আমেরিকা বা ন্যাটোকে এশিয়া এবং পারস্য সাগরে চলাচল বন্ধ করে দিতে পারবে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম 44টি ট্যাঙ্ক ছিল মিশরের কাছে বিনামূল্যে উপহার পাওয়া। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে ইসরায়েলের জন্মগত শত্রু নীলনদ পিরামিড আর ফিরাউনের দেশ এই মিশরের দুর্ধর্ষ সামরিক শক্তির বর্ণনা। মিশরের সামরিক শক্তি নিয়ে এসব অবাক করা তথ্য জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে সামরিক বিষয় নিয়ে এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রাচীনকাল থেকেই মিশর অনেক উন্নত। বিশেষ করে রামেসিস II, যাকে আমরা ফ্রাউন বলি, তার ভয়ঙ্কর ক্ষমতার কথা সবাই জানি। সামরিক এবং ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় বিখ্যাত বীর আলেকজান্ডার দ্য গ্রেট মিশরের আলেকজান্দ্রিয়া নগরী প্রতিষ্ঠা করেন। এটি আলেকজান্ডারের নিজ হাতে গড়া একমাত্র শহর। বর্তমানে এটা মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর। এরপর মধ্যযুগে উসমানীয় শাসনামলে মিশর আরও সমৃদ্ধ হতে পারে। তবে আধুনিক মিশরের জনক কিংবদন্তি আরব নেতা গামাল আবদেল নাসের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমাদের সাথে দফায় দফায় মিশরের যুদ্ধ হতে থাকে। বারবার যুদ্ধে হেরে মিশরের রাজনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তিতে ধস নামে। তবে 80-র দশকে মিশরের বিমান বাহিনীর প্রধান হোসনি মোবারক মিশরের ক্ষমতা দখল করে 3 দশকের মধ্যে ইসরায়েলকে টপকে মিশরকে আবারও আরব বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত করেন। বর্তমানে রাশিয়া, আমেরিকা এবং ইউরোপ সবার কাছে অত্যাধুনিক এবং শক্তিশালী অস্ত্র কিনে থাকে মিশর। মিশরের সামরিক বাহিনীর সদস্যের সংখ্যা 4.5 লাখের কাছাকাছি। রিজার্ভে আছে আরও প্রায় 5 লাখ সৈন্য। মিশরের প্রাপ্তবয়স্ক প্রতিটা নাগরিকেরই নির্দিষ্ট কিছু সময় সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক, যার কারণে যুদ্ধে সক্ষম জনবল হচ্ছে প্রায় 15 লাখ। গোটা আরব বিশ্বের সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক বহরের মালিক মিশর। প্রায় 4,500 ট্যাঙ্ক আছে মিশরের হাতে। রাশিয়ার সবথেকে উন্নত ট্যাঙ্ক T-90 এবং আমেরিকার সবথেকে উন্নত ট্যাঙ্ক আব্রামস দুটোই একসাথে সার্ভিসে আছে মিশরের সেনাবাহিনীতে। এর মধ্যে আমেরিকান আব্রামস আছে 1350, সাথে রাশিয়ার তৈরি 500টি T-90 যুক্ত হওয়ার কথা। তবে মিশরের কাছে সবথেকে বেশি আছে আমেরিকার প্যাটন ট্যাঙ্ক। 1700 প্যাটন ট্যাঙ্কের সাথে আরও 500টি রাশিয়ার T-62 এবং মিশরের নিজেদের তৈরি 500টি রামেসিস II ট্যাঙ্ক আছে মিশরের কাছে। মধ্যপ্রাচ্যের মধ্যে মিশরের বিমান বাহিনী সবথেকে শক্তিশালী। মিশরের সর্বাধুনিক বিমান হচ্ছে ফ্রান্সের তৈরি 24টি রাফাল ফাইটার বিমান। কেন রাফালকে পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমান বলা হয় তা জানতে রাফাল নিয়ে বানানো আমাদের চ্যানেলের ভিডিওটি দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো। তবে মিশরের কাছে সবথেকে বেশি সংখ্যক ফাইটার আছে আমেরিকার তৈরি F-16 ফ্যালকন। মোট 216টি F-16 আছে মিশরের কাছে, যা তুরস্ক, ইসরায়েল এবং পাকিস্তানের কাছে থাকা F-16 বিমানের চেয়ে বেশি। শুধু এখানেই শেষ নয়, মিশরের কাছে আরও 100টি ফ্রান্সের তৈরি মিরেজ বিমান আছে। ভূমধ্য সাগরের পূর্ব দিকে সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্চল মিশরের নিয়ন্ত্রণে থাকায় নৌবাহিনীকে অনেক শক্তিশালী হতে হয়েছে। মিশরের নৌবাহিনীর প্রধান শক্তি হচ্ছে মোট 8টি জার্মানির তৈরি টাইপ 109 ক্লাস এবং চীনের তৈরি রোমিও ক্লাস সাবমেরিন। গামাল আবদেল নাসের এবং আনোয়ার এল সাদাত নামের ফ্রান্সের তৈরি 2টি মিস্ট্রাল ক্লাস জাহাজ আছে মিশরের কাছে, যেগুলো হেলিকপ্টার বহন করতে পারে। মজার ব্যাপার হচ্ছে ফ্রান্স এই জাহাজ দুইটি তৈরি করেছিল রাশিয়ার জন্য, কিন্তু মিশর সেগুলো কিনে নেয়। এগুলোর সাথে আরও 14টি ফ্রিগেট এবং করভেট আছে মিশরের কাছে। ছোট এবং মাঝারি নৌযান আছে আরও 100টি। ভৌগোলিকভাবে মিশর মধ্যপ্রাচ্যের সবথেকে গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপ এবং আমেরিকা থেকে এশিয়া আসার একমাত্র সংক্ষিপ্ত পথ সুয়েজ খাল মিশরের দখলে। তাই মিশর চাইলে যে কোনো সময় আমেরিকা সহ ন্যাটোর সদস্য দেশগুলোর যাতায়াত বন্ধ করে দিতে পারবে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন। মিশর নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।